সাইজের নেবে, এরকম সাইজের নেবে। গণেশটা কিনবো, কোনটা কিনবো না সেটা বুঝতেই পারছি না। গণেশ পুজো একটা আমরা এবারে প্রথমবার করতে চলেছি, সেটা তোমার ভীষণ ভালো লেগেছে। আমাদের বাড়িতে ছোট্ট গনু চলে এসছে। কালকে গণেশ পুজো, তার জন্য আমরা চলে এসেছি গণেশ পুজোর মার্কেটিং করতে। প্রচুর ভিড় হয়েছে, নানা রকমের গণেশ বিক্রি হচ্ছে, সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা এখানে এসেছি, দেখো পেছনে ফুলের মালার দোকানের সামনে এখন রয়েছি। কোন গণেশটা কিনবো, কোনটা কিনবো না সেটা বুঝতেই পারছি না। গণেশ পুজো একটা আমরা এবারে প্রথমবার করতে চলেছি, সেটা তোমরা দেখবে। সেই পুজো দেখাবো, কিন্তু আজকে গণেশ কিনতে এসেছি। কোন গণেশটা কিনবো সেটাও তোমাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, কিরম লাগছে সেটা কিন্তু জানি। আর ফুলের বাজার একেবারে আগুন, প্রচুর দাম। কালকে পুজো, ডবল 3 গুণ দাম ফুলের। তো গণেশ পুজো প্রথমবার করতে চলেছি, কিরকম এক্সপিরিয়েন্স হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো পুজোর দিনে। কিন্তু আজকে মার্কেটটা কী কী আছে সেটাও তোমাদের দেখাচ্ছি, কত রকমের গণেশ হয়েছে মার্কেটে। তো চলো দেখা যাক, দেখতে থাকো ভিডিওটা। লম্বা বাজার করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা, এবার হাঁটছি পুরো। দেখো এদিকে রাস্তাটা, সেখানেই ভিড়, ঠিক আছে? নারকেল কিনলাম 250 টাকা, ঠিক আছে? আর পেয়ারা 100 টাকা কেজি। এই যে লম্বা রাস্তাটা, এমন আবার রোড, দেখো এখানে কত লোক সব পুজোর মার্কেটিং করছে। কি পুজো? আমাদের গণেশ পুজো, যেটা আমরা প্রথমবার করতে চলেছি এবার। চলো ওদিকটা যাই, এখনো গণেশ কেনা হয়নি, গণেশ কিনবো, সেটাও তোমাদের দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। কত দাম কাকু এটা, যেটা হাত দিয়েছে? তখন থেকে দেখছি। বাদিকে সুরও আছে, বাদিকে সুর। এটা তো বাদিকে সুর আছে। এটা পছন্দ হলো। শেষ পর্যন্ত এই গণপতি বাপ্পা মরিয়া, ছোট গণ, বাড়ির ছোট গণ। তো এই গণেশ বাবাজিকে আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে প্রথমবার পুজো করার জন্য। দেখো কিরকম হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। না এই প্রথমবার গণেশটা কিনলে পুজোর জন্য, তো কিরকম লাগছে যাকে তুমি ঘুরে ধরে? আমার ভীষণ ভালো লেগেছে, এত মিষ্টি মুখ, ছোট্ট গালগুলো ফোলা ফোলা, খুব সুন্দর, খুব সুন্দর। মানে তোমাদেরকে কালকে দেখাবো, কিন্তু আজকে দেখাবো না, কালকে দেখাবো। কিরকম হয়েছে ঠাকুরটা আর আমাদের পুজো কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু তোমাদের কমেন্ট ওয়েট করে থাকবো, ঠিক আছে? মানে ঠাকুরটা কিনে আমি খুব খুশি, অন্তর থেকে খুশি। মনে এতটা আনন্দ হয়েছে, মানে আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকম পেয়েছি। তো চলো যাওয়া যাক ওদিকটা, আবার কথা হচ্ছে পরে।
বাড়িতে ছোট্ট গনু চলে এসছে। এখন মুখ ঢাকা রয়েছে, পুজোর সময় খোলা হবে। কালকে দেখাবো। খুব সুন্দর দেখতে, ছোট্ট মিনি গনু ঘরে ঢুকছে। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, ভগবান তোমাদের সবার ভালো করুন, সবার মঙ্গল করুন, এই কামনাই করে আজ গণেশ চতুর্থীর এই ব্লগটা শুরু করছি। প্রথমেই কাঁসার থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে এসব লাড্ডু আর মোদকগুলো কিনেছিলাম, পরপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে 5 রকম ফল নিয়ে যেইভাবে পুজোয় ফল কাটা হয় ঠিক সেইভাবে ফলগুলো কেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তোমরা এর আগে দেখে ফেলেছো যে আমরা কীভাবে গণেশ কিনেছি বা ফুল ফল বাজার করেছি। এবার গণেশ পুজোর কিছু নিয়ম আর কিছু পদ্ধতি সেগুলো তোমাদেরকে আমি শেয়ার করব। আমি যতটুকু পারি সেইটুকানি তোমাদেরকে দেখাচ্ছি। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ফল কাটা হয়ে যাবার পরে একটি বড় কাজ সেটা আগে করে নিলাম, সেটা হলো দুব্বোর আটি। এক একটা আটির মধ্যে 7টার বেশি দুব্বো থাকতে হবে, তাই আমি বেশি করে গুচ্ছ গুচ্ছ করে আটিগুলো বানিয়ে ফেলেছিলাম। তারপরে নিয়ে নিয়েছিলাম কিছু বেলপাতা, অনেকখানি বেলপাতা, আম পাতা, 5টা বা 7টা পাতা থাকে সেরকম একটা আম ছড়া নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম একটা পদ্ম ফুল, আর নিয়ে নিয়েছিলাম 3টে পান পাতা। একটি পান পাতা গণেশকে বসাতে লাগবে, আর 2টি পাতা লাগবে ঋদ্ধি আর সিদ্ধিকে বসানোর জন্য। আর নিয়ে নিয়েছিলাম দক্ষিণা, যার যেরকম ইচ্ছে সে এই দক্ষিণাটা পাশে রাখতে হবে। তারপরে আমার প্রদীপটা আমি একটু ঘি আর সামান্য একটু তেল দিয়ে সাজিয়ে সেট করে রেখে দিয়েছিলাম আগে। তারপরে আমার শুরু হলো গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করা। কি করে করব পরপর নিয়মগুলো বলে দিই। প্রথমেই কিছু আতপ চাল রাখতে হবে, তার মধ্যে একটি পান পাতা ও একটু হলুদ, গোটা হলুদ বা যদি গোটা হলুদ না থাকে হলুদের গুঁড়ো সামান্য দিতে পারো। দিয়ে গণেশ ঠাকুরকে উলু শঙ্খ ধ্বনি দিয়ে কাসর ঘণ্টা বাজিয়ে তোমরা প্রতিষ্ঠা করতে পারো। তারপরে ডান দিক ও বাঁ দিকে আবার 2 জায়গায় চাল দিয়ে তোমরা 2টি পান পাতা রেখে সুপারির মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে ঋদ্ধি সিদ্ধিকে বসাতে পারো। ঠাকুর প্রতিষ্ঠা হয়ে যাওয়ার পরে চন্দন আর সিঁদুরের তিলক অবশ্যই কাটবে। আর গণেশ ঠাকুর লাল ফুল যেহেতু খুবই পছন্দ তার, তোমরা যে কোনো লাল ফুল দিয়ে পুজো দিতে পারো। আমার কাছে লাল গাঁদা ছিল, সেই লাল গাঁদার মালা দিয়েছি ও 21টা জবা ফুলের ফুল লাগে, আমি 21টা জবা ফুল দিয়েছিলাম। তারপর যে পদ্মটি আছে সেই পদ্মটিকে সুন্দর করে ফুটিয়ে গণেশ ঠাকুরের পায়ের কাছে দিতে হবে ও গণেশ ঠাকুরের সামনে একটি দুব্বরাটি ও 2 পাশে 2টি দুব্বরাটি দিতে হবে। আর ঋদ্ধিমা আর সিদ্ধিমাকে দুব্বরাটি দিতে হবে। এইভাবে তুমি তোমার সিংহাসন বা যেখানে ঠাকুরটি প্রতিষ্ঠা করবে এইভাবেই সুন্দর করে সাজিয়ে নিতে পারো। আর ঠাকুরের ভোগে সবার আগে যেটা ঠাকুর পছন্দ করে সেটি হলো নারকেল আর গুড়। এই নারকেল গুড় অবশ্যই ভোগে দেবে, আর তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুট অবশ্যই। গুড়ের সবচেয়ে বড় ভোগ, তার সঙ্গে লাড্ডু মোদক তো আছেই, কিন্তু এই গুড় আর নারকেল অবশ্যই দিতে হবে। আর করতে হবে 5টি গোটা ফল ঠাকুরের সিংহাসনের পাশে রাখতে হবে ও ঠাকুরের জন্য যে ঘট প্রতিষ্ঠা করবে গণপতি বাবার জন্য সেখানে গঙ্গা জল দিয়ে একটা গোটা হলুদ বা হলুদের গুঁড়ো সামান্য দিয়ে তার মধ্যে কর্পূর দিয়ে আম পাতা মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে বসিয়ে একটি গোটা নারকেল তার উপরে রাখতে হবে। তার মধ্যে দিতে হবে পৈতে, একটি চাঁদমালা ও গামছা। শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে তোমরা ঘট প্রতিষ্ঠা করতে পারো। দেখতেই পারলে আমি সুন্দর সহজ পদ্ধতিতে কিভাবে গণপতি প্রতিষ্ঠা করে ফেলেছি ও আমার যে সিংহাসনটি আছে সেটি আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি খুব কম সময়ের মধ্যে।
তাহলে দেখো আমার গণপতিকে কেমন লাগছে, দেখে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে। আর যদি আমার গণপতিকে ভালো লেগে থাকে ও আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্ট করে জানিও। যেহেতু গণেশ পুজোটি এবার প্রথমবার করছি, তাই সমস্ত মন্ত্র বা নিয়মকানুন সম্পূর্ণভাবে আমি জানি না, তাই মোবাইলের মাধ্যমে কিছু কিছু দেখে সেইভাবেই আমি পুজোটা করলাম। তাহলে আজকে পুজো শুরু করি, তোমরা সঙ্গে থেকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইব অবশ্যই করো। গণপতিজির ধূপ ধুনো, চন্দন, কর্পূরের গন্ধ খুব ভালো লাগে, তাই পুজোর মধ্যে এগুলো অবশ্যই রেখো, ধূপ ধুনো ও কর্পূরের গন্ধ। তাই ধূপ ধুনো ও কর্পূর দিয়ে অবশ্যই ভগবানের আরতি করো। তো বন্ধুরা, আমরা এই প্রথমবার গণেশ পুজো করলাম, তা তোমাদের কিরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। সেই যে গণেশ কেনা থেকে শুরু করে ভিড়ের মধ্যে ভাবিনি যে এরকমভাবে করতে পারবো। তো ছোট্ট গণেশ পেছনে বসে আছে, দেখতেই পাচ্ছ, পুজোটা হয়ে গেছে। তা আবার এরকমই চাই যে প্রত্যেক বছরই এইভাবে গণেশ পুজোটা করব। এটা ফার্স্ট টাইম করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। ব্যাপারটা হলো অনেক দিন ধরেই মনের ইচ্ছে ছিল গণেশ পুজো দেওয়া, কিন্তু হয়ে ওঠেনি। নানা রকম বাধা বিপত্তিতে প্রতি বছরই কিছু না কিছু কারণে বন্ধ হয়ে যেত। তাহলে এইবার একদম ঠিক সিদ্ধান্ত নিলাম যে এবার পুজো দেবই, যতই অসুবিধা হোক, যতই অসুস্থ হোক না কেন, এবার পুজো দেব। তাই যেরকম কাজ সেরকমই আমরা করতে পেরেছি, এটাই অনেক। হ্যাঁ, যদি গণেশ পুজো তো প্রথম করেছি, সব জানি না, সবার কাছ থেকে কিছু কিছু জিজ্ঞাসা করে করে পুজোটা দিয়েছি। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তোমরা প্লিজ ধরিয়ে দিও, কমেন্টে আমাদেরকে জানিও। যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা কোনো নিয়ম বাদ দিই তোমরা বলে দিও, যাতে পরের বছর বা সামনের বছর যখন পুজো দেব সেটা অবশ্যই মেনে করব। সেকেন্ড বছর থেকে আরো ভালো করার চেষ্টা করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করো। ঠিক আছে, টাটা।